বিএনপি পায়ে দড়ি রে, ফ্যামিলি কার্ডের বউ ঢুকে দে। বিএনপি কেন জিগেন তো ফ্যামিলি কার্ডত কি বউ পাওয়া যাবে? বউ একটা বউ পাওয়া গেলে গেলে ভোট সব কাটা পেলে হইনি স্যাংড়া ব্যাংড়ার। সাধু সাবধান, বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না, তাহলে ভিতরে সব কিছু প্রকাশ করে দেব। আমরা কারো বিরুদ্ধে লাগালাগি খুচাখুচি করা পছন্দ করি না, কিন্তু আমাদেরকে কুচা দিলে কুচা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব। সেই ওয়াজিব কাজটি করতে আমাদেরকে মেহেরবানি করে বাধ্য করবেন না। বিশ্বাস করি চাঁদাবাজি, সন্ত্রাস, এইসব অপকর্ম বহু পুরানো। নারী নির্যাতন, নারী ধর্ষণ 2001 থেকে 2006 পর্যন্ত। আর সঙ্গে সঙ্গে বলতে হয় 21শে আগস্টের। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, এবার চলুন আমরা ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনের পিছনের গল্পটা একটু উদ্ধার করার চেষ্টা করি। ওয়াশিংটন পোস্ট এই যে প্রতিবেদনটি প্রকাশ করলেন, এই প্রতিবেদনের পিছনে একটা অন্যরকম গল্প লুকিয়ে আছে। 2014 সালের নির্বাচন হয়ে গেল। 2018 সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময় বাংলাদেশকে দেখত ভারতের চোখ দিয়ে, অর্থাৎ বাংলাদেশের দায়িত্ব ভারতের হাতে ছেড়ে দিয়েছিল এবং তাদেরকে বলেছিল যে তোমরা বাংলাদেশকে দেখে শুনে রাখো। কিন্তু একটা পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র দেখলো ভারত বাংলাদেশকে দেখভাল করতে গিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে দায়িত্ব প্রাপ্ত হয়েছে, এই দায়িত্ব পালন করতে গিয়ে কখন যেন বাংলাদেশকে নিজেরাই গিলে খেয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্র তখন এটি বুঝতে পারে নাই, ভারতকে চিনতে পারে নাই। মানে অবস্থা এরকম যে যার কাছে ভূমি বর্গা দিল, দুদিন পরে সেই হয়ে গেল সেই ভূমির মালিক। এটি ভারত বুঝতে পারলো কখন? যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন যিনি হাই কমিশনার ছিলেন বাংলাদেশে, আপনাদের মনে আছে, ড্যান ডাব্লিউ মজিনা। এই মজিনা যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই একটি কথা বলা শুরু করলেন, অর্থাৎ ভারত একতরফাভাবে শুধু একটি দলকে সমর্থন দিয়ে যাচ্ছে, আর এখানে ওই দলকে সমর্থন দেওয়ার নামে বাংলাদেশে ইসলামপন্থী যারা আছে তাদেরকে কুপানো শুরু করেছে। এরপরে আলেম ওলামা যারা আছে তাদেরকে একের পর এক জঙ্গি নাটকে গ্রেপ্তার করে তাদেরকে সাজা দিচ্ছে, তাদেরকে হয়রানি করছে। বাংলাদেশে জঙ্গি তৎপরতা ক্রমান্বয়ে বেড়েই চলছে। বারবার হাসিনা শুধু জঙ্গি নাটক সাজায় এবং ভারত এখানে উস্কানি দেয়, হ্যাঁ এখানে প্রচুর জঙ্গি কানেকশন আছে, জঙ্গিদের আস্তানা এখানে। এই করতে করতে এই দেশটা পুরো ভারতের কবজায় চলে আসে এবং শেখ হাসিনা সরকার ভারতের ঠিক এরকম হাতের মুঠির ভিতরে প্রবেশ করে। এইগুলো দেখে যখন ড্যান ডাব্লিউ মজিনা কথা বলা শুরু করলেন যে এটি তো হতে পারে না। সৈয়দ আশরাফ ছিল ওই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ড্যান ডাব্লিউ মজিনাকে তার বাসার কাজের মেয়ে মর্জিনার সাথে যখন তুলনা করলেন, আমরা ভেবেছিলাম এটি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র বুঝবে না, বাংলায় যেহেতু বলছে আর ওনারা ইংরেজিতে বলেন, ওনারা এগুলো বোঝেন না, বাংলা তো বোঝেন না। আমেরিকা ঠিক এটি বুঝেছিল এবং এটা বোঝার পরেই তাদের টনক নড়ে। যখন এই টনকটা নড়লো তখন শেখ হাসিনাকে বলল যে তুমি ভারতের উপর থেকে তোমার নির্ভরতা কমাতে হবে, ভারতের বলয় থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। 2018 সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনা পরিষ্কার করে সেখানে জানিয়ে দিল যে এই মুহূর্তে আমার পক্ষে ভারতের ভিতর থেকে, ভারতের বলয় থেকে বেরিয়ে আসা সম্ভব না, কারণ আমার সামনে নির্বাচন। এই নির্বাচনী বৈতরণী পার হতে হলে আমাকে অবশ্যই ভারতকে লাগবে, ভারত ছাড়া আমি এখানে টিকে থাকতে পারবো না, জয়লাভও করতে পারবো না, সুতরাং এই মুহূর্তে আমার সম্ভব না। এবং শেখ হাসিনা এই নালিশ ভারতের কাছে বলে দিলেন যে যুক্তরাষ্ট্র এই চাচ্ছে। তখন ভারত হাসিনাকে বলে দিল তাহলে তুমি ওদের বিরুদ্ধে স্টেটমেন্ট দাও। মনে পড়ে আপনাদের শেখ হাসিনা ওই যে বললেন যে কিছু সাদা চামড়ার মানুষ আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চায়, আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেই, বাংলাদেশ বিক্রি করে দেই, তাহলে আমার জন্য ক্ষমতায় থাকা খুব সহজ হয়ে যায়। এই যে গল্প, একের পর এক গল্প, এই গল্প এই সময়েও সাজানো হয়েছে, আমি সেটিও আপনাদেরকে বলবো। ভারত একটি গল্প তৈরি করেছে বিএনপির জন্য, সেটিও আমি বলবো।
তো যাই হোক, যখন এরকম বললেন তখন আমেরিকা প্রচন্ডভাবে নাখোশ হয়ে গেল আওয়ামী লীগের উপর। তখন তারা শেখ হাসিনার হাত ছেড়ে দিয়ে বিএনপির হাত ধরলেন, বিএনপিকে বললেন যে তোমরা আন্দোলন করো, আন্দোলন শুরু করো। বিএনপি আস্তে আস্তে আন্দোলন শুরু করলো। আন্দোলন যখন শুরু করলো তখন তাদের আন্দোলনের সাথে সাথে মজিনা কথা বলা শুরু করলেন, স্টেট ডিপার্টমেন্ট কথা বলা শুরু করলেন। এক পর্যায়ে তাদেরকে আন্দোলন শক্তিশালী করতে বলে, কিন্তু দুইজন ব্যক্তি তারা এই আন্দোলনকে বেগবান করে না, ধীর গতিতে স্লো গতিতে আগানোর চেষ্টা চলে। এটা প্রতিবেদনে দুইজনের নাম উঠে আসছে, বিএনপির মহাসচিব এবং চট্টগ্রামের একজন নেতা। আমি সঙ্গত কারণেই তাদের নাম বলছি না। এইখানে আস্তে আস্তে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিও একটু মনক্ষুণ্ণ হতে থাকে যে তারা আন্দোলন কেন করতে পারছে না। এবং মজার ব্যাপার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে যে আলোচনা হতো বিএনপির নেতা কর্মীদের সাথে আন্দোলন সম্পর্কিত, এই খবর আওয়ামী লীগের কাছে চলে যেত এবং এই খবর পৌঁছে দিত বিএনপির একজন সুন্দরী নেত্রী। তার নাম আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, আমি নাম বলছি না সঙ্গত কারণেই। এরপরে এই ঘটনার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র আরো বেশি বিলা হয় বিএনপির উপরে। এরপরে সর্বশেষ তারা বিএনপিকে 28 অক্টোবর 2023 সালে চূড়ান্ত আন্দোলনে নামার জন্য ঘোষণা দেয়। তারা আন্দোলনে নামে নয়াপল্টনের সামনে থেকে যখন মাত্র আধা ঘন্টার ভিতরে বিএনপির স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশটি পণ্ড হয়ে যায় এবং বিএনপি নেতারা পালিয়ে যায়, তখনই যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে এই অপদার্থদের দিয়ে এদেশে কখনোই আন্দোলন সম্ভব নয়। এরা কোনোদিনও এই হাসিনা সরকারকে উৎখাত করতে পারবে না এবং এরা আন্দোলন সংগ্রাম দানা বাঁধতেও পারবে না, এখানে তারা কিছুই করতে পারবে না। সেদিন থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে বেছে নেয়, যে কারণ ওই আন্দোলনে জামাতের ভূমিকা তারা দেখেছে। জামাতের এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিভাবে মাঠে ময়দানে নেমে তারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে একদিনে। তার আগের ইতিহাস তারা পড়েছে যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির জন্য একদিনে 200 জন মানুষ জীবন দিয়েছে। এরপরে জামাতের নেতাকর্মীদের যেভাবে জেল জুলুম করা হয়েছে, তারপরেও দলটি টিকে আছে। তখন আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করলো যে বিএনপির চেয়ে এই দলটি বেশি শক্তিশালী, আন্দোলন সংগ্রামে তারা বেশি স্মার্ট এবং তারা তাদের দাবি দেওয়ার ব্যাপারে রাজপথের আন্দোলনে, মাঠের আন্দোলনে এই দলটি সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে। সুতরাং বিএনপির আমার দরকার নেই, আমার দরকার জামাত ইসলাম। ওই ঘটনার ধারাবাহিকতাই ওয়াশিংটন পোস্ট গত 2-3 দিন আগে এই রিপোর্টটি প্রকাশ করলেন এবং এই রিপোর্টটি প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু একটা কাকতালীয় ব্যাপার আছে। এটা একটা একজন বাংলাদেশি নারী সাংবাদিকের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের কথোপকথনের এই ক্লিপটি কিন্তু একজন অনুসন্ধানী সাংবাদিক তিনি এটি প্রকাশ করে দিয়েছেন। এটি প্রকাশ করার কথা ছিল না, যাই হোক প্রকাশ হয়ে গেছে। এটি জামাত ইসলামের জন্য খুবই ভালো হয়েছে, রাজনৈতিকভাবে জামাতকে বাড়তি একটি সুবিধা দিচ্ছে। এই যে পশ্চিমা বিশ্ব এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়, এখন ভারত তো এখানে তার তো কিছু করতে হবে। ভারত কিন্তু বিএনপির জন্য ন্যারেটিভ তৈরি করে দিয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে যখন আসলেন, ভারতের সাথে এক ধরনের চুক্তি করেই তিনি বাংলাদেশের মাটিতে এসেছেন। এই খবর কিন্তু বাজারে চালু আছে। এটি যে সত্য তার বাস্তব উদাহরণ আমরা আজকে পেলাম। বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা তিনি বিএনপির জন্য একটি ন্যারেটিভ তৈরি করে দিলেন যে জামাত যদি ক্ষমতায় আসে তার মানে বুঝতে হবে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, অর্থাৎ অগ্রহণযোগ্য এবং অসুষ্ঠু নির্বাচন হলেই, ত্রুটিপূর্ণ নির্বাচন হলেই কেবল জামাত ক্ষমতায় আসতে পারে, এছাড়া জামাত ক্ষমতায় আসতে পারবে না। এই যে ন্যারেটিভটা ভারত তৈরি করে দিচ্ছে বিএনপির জন্য, কেন? তাদের কাছে রিপোর্ট চলে গেছে, তাদেরকে জানিয়ে দিয়েছে, এখানে ফিল্ডের বাস্তব পরিস্থিতি তাদেরকে জানিয়ে দিয়েছে। আমেরিকা, ইউরোপ, বাংলাদেশের জনগণ সবার সম্মিলিত সহায়তায় ক্ষমতায় আসছে জামাত। হ্যাঁ, ইটস ট্রু। বিএনপি এখন প্রচার করার চেষ্টা করছে, ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করছে যে আমেরিকার সহায়তা এবার জামাত ক্ষমতা আসতে যাচ্ছে, জামাতের সাথে আমেরিকার গোপন আতাত হয়েছে। এখন এটা কেন বলছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলেছেন, দেখেন খবরটা একটু শুনি আপনাদেরকে। বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ পত্রিকায় একটি খবর বেরিয়েছে, ফরহাদ মাজার সাহেব একজন বিশিষ্ট দার্শনিক, তিনি বলতেছেন জামাতের সঙ্গে আমেরিকার একটি গোপন আতাত হয়েছে। এই আতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়, এটা বাংলাদেশের জন্য ক্ষতি করবে। মির্জা ফখরুল বলেন যে জামাতের সাথে নাকি আমেরিকার আতাত হয়েছে, এটা নাকি খুব ডেঞ্জারাস। এটা হচ্ছে মির্জা ফখরুলের কথা। এবং বিএনপি অন্যান্য লোকজন, বিএনপি মধ্যে অ্যাক্টিভিস্টরাও ওই যে ওয়াশিংটন পোস্টে যে খবর,
সেই খবরের আলোকে বলার চেষ্টা করছে যে আমেরিকার সাথে জামাতের সাথে আমেরিকার আতাত হয়ে গেছে। এখন দেখেন এখানে সিম্পল হিসাব, জামাতকে আমেরিকা পছন্দ করেছে বা আতাত হয়েছে যাই বলুক না কেন, বিএনপি মিনিমাম বুদ্ধিমান হলে সেটা প্রচার করতো না। কারণ বাংলাদেশের জনগণ যারা মনে করতো যে জামাতকে ভোট দিব, জামাত ভালো ঠিক আছে, কিন্তু ভোট দিয়ে লাভ কি, তারা তো ক্ষমতা আসতে পারবে না, কারণ আন্তর্জাতিক সম্প্রদায় একটা ইসলামী দলকে মেনে নিবে না। তাদেরকে এখন বিএনপি নিজেরাই বিশ্বাস করাচ্ছে না আমেরিকাই তো জামাতকে চায়, তো মেনে নিবে না, মানে এতে জামাতের আরো ভোট বাড়বে এবং জামাতের হ্যাডম বাড়ছে যে আমেরিকা জামাতকে পছন্দ করে। এটা নির্বাচনের আগে জামাতের জন্য একটা মহা সুসংবাদ। এটা মোটেও নেতিবাচক নয়। ভারত বরং পার্থক্যটা কি দেখুন, আমেরিকা জামাতকে পছন্দ করেছে, চীন তো আগেই পছন্দ করেছে, আর ভারত বিএনপিকে পছন্দ করেছে। এখন বিএনপি নিজেরা যত প্রচার করবে মির্জা ফখরুলের মতো যে জামাত যুক্তরাষ্ট্র আতাত হয়েছে, জামাতের তত লাভ। এতে আরেকটা বিষয় এস্টাবলিশড হচ্ছে এবং ছড়িয়ে পড়েছে এবং এটার সত্যতা আছে যে আমেরিকা মানে বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশিরা মার্কিন ভিসা পাবে না, বরং বিএনপি তো দুর্নীতিবাজ, অতীতের 4 বারের দুর্নীতির চ্যাম্পিয়ন। বিএনপির উপর বরং যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে দিতে পারে, বলতে পারে যে এটা একটা দুর্নীতিগ্রস্ত সরকার, অতএব এই সরকারের অধীনে বাংলাদেশিদের ভিসা দেব না আমরা। আর জামাত ক্ষমতা আসলে ভিসা পাবে, কারণ যুক্তরাষ্ট্রের কিছু নীতিমালা আছে, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ফ্রি ফ্রম করাপশন, এগুলোর এই মানদণ্ডে জামাত উত্তীর্ণ। আবার বিএনপির মতে, অ্যাকর্ডিং টু বিএনপি, যদি যুক্তরাষ্ট্রের সাথে জামাতের আতাত হয়ে থাকে তাহলে তো আরো লাভে লাভ, বাংলাদেশি মানুষও ভিসা পাবে, কোনো স্যাংশনও হবে না। মজা না? তো বিএনপি রাজনীতি কত নিচে নেমেছে দেখেছেন? আমেরিকার সাথে নাকি জামাতের আতাত হয়েছে, এটা বিএনপি এখন প্রচার করেছে। এখন যদি বাস্তবে যদি আমেরিকার সাথে জামাতের আতাত হয়েও থাকে, হয়নি, আমি আসছি সেদিকে, হয়েও থাকতো, বিএনপির জন্য এটা প্রচার করা শোভনীয় ছিল না, কারণ এটা প্রচার করলে তো লাভ। ভারতের সাথে তো হয়নি, আমেরিকার সাথে হয়েছে, সমস্যা কি? আমেরিকা তো বাংলাদেশি গণতন্ত্রের পক্ষে ছিল, বিশেষ করে হাসিনার যে ভুয়া নির্বাচন, পিটার হাসের তৎপরতা আমরা দেখেছি, এবং আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধেও আমেরিকার সোচ্চার অবস্থান ছিল। অতএব সেই আমেরিকা যদি এখন জামাতের পক্ষ নেয়, এটা তো অসাধারণ। জামাত তো এই জন্যই ক্ষমতা যাওয়া উচিত। তো দর্শক, বিএনপি এটা প্রচার করছে কেন? তাহলে করছে এই কারণে, তারা জানে যে তাদের বিজয়ের কোনো সম্ভাবনা নেই, বিএনপি নিশ্চিত পরাজয়ের দিকে যাচ্ছে, যার ফলে তারা এখন আগেভাগে ন্যারেটিভ নির্মাণ করছে, পরাজয়ের পর দায় দিবে যে আমেরিকার সহায়তায় জামাত জিতেছে। আসলে কি এটা সত্য? দেখেন, এটা একটু ক্লারিফাই করি। হ্যাঁ, জামাত আগামী নির্বাচনে জিতবে। একটা দল শুধু জনসমর্থন থাকলেই যে জিতে তা না, আন্তর্জাতিক রাস্তা পরিষ্কার করতে হয়, ষড়যন্ত্র ওভারকাম করার সক্ষমতা থাকতে হয়। তো জামাত এগুলো সবগুলোই করতে পারছে। প্রথম কথা হচ্ছে যে জামাতের জনসমর্থন আছে, তারা ক্ষমতা আসবে। কিন্তু ওই যে বিএনপি প্রচার করতো তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না, ঠেকিয়ে দেওয়া হবে, বিদেশি শক্তি ঠেকিয়ে দেবে, ইউরোপ আমেরিকা মানবে না, ভারত মানবে না। এখন জামাতকে রাস্তা ক্লিয়ার করতে হবে, কেন মানবে না, সমস্যাকে তাদেরকে বোঝাতে হবে, তাদের সাথে নেগোসিয়েশন করতে হবে, তাদের সাথে বৈঠক করতে হবে। এই জন্য নির্বাচনের আগে সারা পৃথিবীর কূটনীতিকদের সাথে আমির জামাত মিটিং করেছে, মিটিং করে সবাইকে কনভিন্স করেছে না জামাত ইজ নট ডেট্রিমেন্টাল টু ইউরোপ এন্ড আমেরিকা। জামাত গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে, জামাত উগ্রবাদী নয়, জামাত লিবারেল। জামাত বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য কাজ করবে এবং ন্যায্যতার ভিত্তিতে অন্যান্য দেশেরও জাতীয় স্বার্থের প্রতি সম্মান দেখায়। একটা ব্যালেন্সড ফরেন পলিসি জামাত চায়। অতএব জামাত যেটা বলেছে ইউরোপ আমেরিকাকে, তাতে ইউরোপ আমেরিকার কোনো আপত্তি নেই এবং ইউরোপের কিছু মূল্যবোধ আছে, যেমন নারীর স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, এগুলো জামাত প্রমাণ দিয়েছেন। আমরা উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করি এবং জামাত কিভাবে উইমেন এম্পাওয়ারমেন্ট করবে এটা দেখিয়ে দিয়েছে পলিসি সামিটের মাধ্যমে। তো এখন স্বাভাবিকভাবে ইউরোপ আমেরিকা তারা কনভিন্সড যে জামাত তাদের জন্য ক্ষতিকর নয়, জামাত ক্ষমতা আসলে তাদের সাথে কাজ করা যায়। অতএব জামাত ক্ষমতা আসতে তারা বাধা দিচ্ছে না, এটাকে আপনি যদি সহায়তা বলেন বলতে পারেন। ক্লিয়ার? এবার আসেন আতাতের যে গল্প শোনানো হচ্ছে, কে বলছে আতাত? কোথায় পেলেন? ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্টের ভিত্তিতে আতাতের গল্প ছড়াচ্ছেন? সেই রিপোর্টের কোথায় আছে জামাত যুক্তরাষ্ট্র আতাত হয়েছে? কোথাও নেই। সেই রিপোর্টে কি আছে? একটা ফাঁসকৃত অডিও নিয়ে আলোচনা। সে অডিও কি? যুক্তরাষ্ট্র জামাতের সাথে বন্ধুত্ব বাড়াতে চায়। ভাই, যুক্তরাষ্ট্র চায় জামাতের সাথে বন্ধুত্ব, এখানে আতাতের কি দেখলেন? যুক্তরাষ্ট্র কেন জামাতের সাথে বন্ধুত্ব বাড়াতে চায়? যে বাংলাদেশের জনগণ জামাতকে চায়, এই জন্য জামাত ক্ষমতা আসতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্র ক্ষমতা এনে দিবে বা আমরা গোপন চুক্তি করে ফেলেছি না, মানে বিষয়টা এরকম। সার কথা,
যে যুক্তরাষ্ট্র জামাতের সাথে বন্ধুত্ব করতে বাধ্য হচ্ছে, কারণ জামাত ক্ষমতায় যাবে, মানুষ জামাতকে চায়। মানে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করছে। এখানে আপনি আতাত দেখলেন কোথায়? অতএব আতাতের গল্প ভুয়া। এখানে মির্জা ফখরুল বিএনপি এটা প্রচার করছে জামাত যুক্তরাষ্ট্র আতাত। এর অর্থ হচ্ছে আসলে বিএনপি পরাজয়ের পর কি বলবে এটা ঠিক করে ফেলছে, যে আমেরিকার সহায়তায় জামাত ক্ষমতায় আসছে। হ্যাঁ, আমেরিকা, ইউরোপ, বাংলাদেশের জনগণ সবার সহায়তায় জামাত ক্ষমতায় আসবে। সারা পৃথিবী জামাতের পক্ষে থাকবে। শুধু ভারত বাধা দিবে, কিন্তু সে বাধা অতিক্রম করবে। ভারতও লাইনে আসতে শুরু করেছে। এবং এটা মনে রাখবেন যে জামাত ক্ষমতা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দেওয়া বাড়িয়ে দিবে, আর বিএনপি ক্ষমতা আসলে দুর্নীতির অভিযোগে স্যাংশন দিয়ে ভিসা বন্ধ করে দিলেও দিতে পারে। অতএব বিএনপির মতো একটা দুর্নীতিবাজ চাঁদাবাজ দল ক্ষমতা আসলে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়তে পারে, আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশ বেকায়দায় পড়তে পারে। অতএব এই বিএনপিকে ভোট দেওয়া যাবে না। দর্শক, এটা গেল তো যুক্তরাষ্ট্রের কথা। যুক্তরাজ্য দেখেন, এই নির্বাচনী প্রচারণার মধ্যে জামাত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার। মানে কি? মানে সবাই ধরে নিয়েছে যে বাংলাদেশে যে গণজোয়ার দেখতে পাচ্ছে, বিএনপি পন্থী কিছু অ্যাক্টিভিস্ট, কিছু গর্ধব, এরা বলে যে বিএনপির ধারে কাছেও জামাত যেতে পারে না, ওরা অন্ধ। ওরা ডাকসু ইলেকশনের আগেও এরকম ফালতু কথা বলেছিল যে ছাত্র দলের ধারে কাছেও যেতে পারবে না। জরিপ বের করেছে, ছাত্রদল 46%, শিবির 19%। ফালতুর ঘরে ফালতু। ওইরকম কিছু গাধা আছে বাংলাদেশে, গাধা অ্যাক্টিভিস্ট। এরা বলে যে বিএনপি অনেক এগিয়ে। মানে ওরা কিছু বুঝেই না, জানেই না, অন্ধ। কিন্তু ইউরোপ আমেরিকা জানে জামাতের অবস্থা। এই জন্য নির্বাচনী প্রচারণার মধ্যেও জামাতের আমিরের কাছে ফুল টুল দিয়ে সাক্ষাৎ করে। এবং যে হাসি, ব্রিটিশ হাইকমিশনার সারা কৌকের যে হাসি যদি দেখেন, এই হাসি দেখলেই বোঝা যায় যে ইউরোপ বুঝে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।